গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটা 9:45 ঘরে। আর আগের মতন আর রবিবার হয় না, জানো। আগে যেমন রবিবার হলেই মানে কী তিথিবিরক্তি লাগতো, কী কষ্ট লাগতো যে কেন রবিবারটা আসে। রবিবার হলেই আরও অনেক বেশি খাটনি হয়, মানে প্রচুর হ্যাপার একটা দিন ছিল। কিন্তু যবে থেকে আমি আর বর শনিবারে বাজার করা ধরেছি, তবে থেকে রবিবারটা একদম যেমনটা কাটার কথা, যেমনটা আমরা আশা করি তেমনটাই কাটছে। তো সব ধীরে সুস্থে, বুঝলে। তো যাই হোক, চলো ফুল তুলে নিই, পুজো করি। এক গাদা কেচেছিলাম, এক গাদা না, অল্প স্বল্পই অবশ্য কেচেছিলাম। কমফোর্ট দিয়ে ধুয়ে দিলাম। খুব ভালো রোদ নেই, কিন্তু রোদে ভীষণ ঝাঁজ আছে, প্রচণ্ড গরম লাগছে। ফুল তুলে পুজো করে নিয়ে তারপরে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো। তোমরা সঙ্গে থেকো, কেমন? এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইক কলে জল পড়ছে, আর এদিকে টিফিনের ব্যবস্থা হচ্ছে। ঢুকে যায় না, বন্ধ করে তো পাউরুটি গরম করে নিয়েছি, বুঝতে পেরেছো? রোজ ওই একঘেয়েমি টিফিনের রুটি আর ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু আলাদা, মানে এই ডিম টোস্ট হবে আর ওই চা, ব্যাস এটাই সকালের ব্রেকফাস্ট। আর বড়মশাই করেছেটা কি, ব্রেডগুলো আগে সেঁকে নিয়েছে, সেঁকে নেওয়ার পর ডিমে চুবিয়ে তারপরে করবে। ওর মতে হচ্ছে কাঁচা ব্রেড ডিমে চুবিয়ে করলে ভেতরে নাকি কাঁচা গন্ধ থেকে যায়, ওই জন্য হালকা করে ব্রেডটা সেঁকে নিয়েছে যাতে ক্রিস্পি হয়ে যায়। আর ব্রেড সেঁকতে গিয়ে চাটুটার অবস্থা কী করেছে দেখলে তো তোমরা, পুরো পুড়ে গেছে। বর ওখানে বানাচ্ছে ডিম টোস্ট। ও যখন করছে আমি শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ দাঁতে খাঁচানো ছাড়া আর কিছুই দেবে না। ওই জন্য চলে এসেছি, পাশে দাঁড়িয়ে থাকলেও দাঁতে খাঁচাবে। আমি চলে এসেছি, ওর মতন করুক। চায়ের জল রেডি করে দিয়ে এসেছি, চা করবে, ডিম টোস্ট করবে, করুক। ভালো লাগছে না, একদিন না কেমন যেন মন মেজাজে এনার্জি থাকে, আনন্দ থাকে, ফুর্তি থাকে, আজকে যেন নেই, ভালো লাগছে না কোনো কিছু, কেন জানি না। সবাইকে সবার ঘরে ঘরে দিয়ে এসেছি, আর আমরাও নিয়ে চলে এসেছি যে টিভি দেখতে দেখতে খাবো ডিম টোস্ট চা। আগে ভেবেছিলাম বলে ভালো লাগে, বুঝতে পারছেন? খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, এবার রান্নার জন্য করতে হবে। যা খেলাম সকাল সকাল পেট ভরে গেছে, মনে হচ্ছে দুপুরে খাই বা কিছু। অনেক কষ্ট তুলেছি। আজকে রান্না ঠিক হয়েছে ফুলকপি আলুর তরকারি, মানে মাছের ঝোল, ফুলকপি আলুতে মাছের ঝোল হবে, আর হবে এই যে করলা ভাজা। তো ফুলকপিটা একটু অফ সময়ে ফুলকপি তো একটু পোকা আছে, দেখে দেখে নিতে হবে, বুঝলে, ভালো করে দেখে নুন জলে ভিজিয়ে অনেকক্ষণ রাখতে হবে। অফ সময়ের ফুলকপি একটু তো পোকামাকড় থাকবেই, ওই জন্য আগে থেকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে পোকাগুলো বেরিয়ে আসে। তারপরেও কিন্তু ভেতর পর্যন্ত আঙুল দিয়ে একদম কচলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু রান্নাটা একটু চেঞ্জ হয়েছে, করলা ভাজাটা ক্যান্সেল হয়ে শাক ভাজাটা অ্যাড হয়েছে। বর ওই জন্য শাকের জন্য রসুন পাতি আরে ছাড়াচ্ছে, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, তো আলুগুলো বেশ বড় বড় করে আমার বর কেটে দিয়েছে। আর এখানে আমার কাছে আয় দেখি, এখানে দেখো খরাচ্ছে, আয় আয়
ডানাতে মেরেছে। আয়, হ্যাঁ আয়, আসো। কে মেলেছে? কে মেলেছে? কে জুনি কে? তো আমার কালো প্লাস্টিকটা কোথায় রাখলাম? এই যে শাক তুলানি, চলো। যা পাবো তাই তুলবো, শাক নোটে, লাল, বেতে, হেনা তেনা যা শাক পাবো তাই তুলে নেবো, ঠিক আছে? শুধু পাতা পাতাগুলো নেব। এটা লাল শাক, কিন্তু লাল তো হয়নি। নোটে আজকের 5 মিশুলি শাক তুলেছি। যা যা শাক পেয়েছি সব কটা তুলে নিয়েছি, নিয়ে আর এই যে একদম ঝিরি করে কেটে বরকে রেডি করে দিয়ে দিই। শাক ভাজাটা হবে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন। আর আজকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বর হচ্ছে রান্না করবে। ওই তোমাদের তো বললামে কী রান্না আজকে হচ্ছে। পেঁপে চাটনিটাও ঠিক হয়েছিল যে হবার জন্য, তারপরে ও বললো ছাড়ো, আর পেঁপে চাটনি করতে ভালো লাগছে না, আজকে এই দুটো পদই থাকুক। সঙ্গে তো আবার গন্ধরাজ লেবু থাকছে, আর কি লাগে এরকম ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল, গন্ধরাজ লেবু, শাক ভাজা, আর কিছু লাগে? না না, আর কিছু লাগে বলে আমার মনে হয় না, এটাই যথেষ্ট। তো যাই হোক, ফুলকপিগুলো একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিল, আলুগুলোও তাই লাস্টে দিয়ে দিল। ফুলকপিগুলো নাহলে গলে যাবে, তো ওই জন্য লাস্টে দিল। এবার হচ্ছে শাক ভাজাটার পালা। ঝিরিঝিরি করে শাকটা কেটে দিয়েছিলাম, রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজাটা ও করে নেবে। সঙ্গে থাকো। চলো শাক ভাজাটা বর বসিয়ে দিক। আর শাক ধোয়ার যে জলটা সেটা ফেলে দেবো না, ওটা হচ্ছে ওই জলটা দিয়ে আমার এই বক্স জানলাটা ধুয়ে নেবো। বক্স জানলা ধোয়ার পর যাব আঁশফল পাড়তে। তোমাদের তো দেখিয়েছিলাম যে আমাদের আঁশফল গাছে আঁশফল হয়েছে। আজকে বাবা আঁশফল গাছের কয়েকটা ডাল কেটে দিয়েছে, আর কয়েকটা ডাল আছে, ওর মধ্যে মনে হয় একটা দুটো করে আঁশফল এখনও ঠেকে আছে। ওই দেখি চেষ্টা করি পারা যায় কি না, যদি পারি তাহলে পেরে খাবো। তারকম ক্যামেরাটা কি আমার কাছে একটা আছে। কি মিষ্টি বন্ধুরা, 3টে পেয়েছি। অনেকগুলো ডাল কেটে দিয়েছে, ওর মধ্যে ছোট ছোট ছিল সব। পুরো লিচুর মতো মিষ্টি। কাজকর্ম আমার কমপ্লিট। একটু গা হাত পাও ধুয়ে নিয়েছি, ধুয়ে ওই প্যান্ট জামাটাই পরে নিয়েছি। সেরকমভাবে ঘেমে যায়নি বা তেমন কোনো কাজ করিনি, তো ওই জন্য প্যান্ট জামাটাই পরে নিয়েছি আবারও। এবার বক্স জানলায় পাখাটা চালিয়ে একটু বসি, হাওয়া খাই, একটু রেস্ট নিই, তারপরে দুপুরের খাবার খাবো। কারণ বর গেছে স্নান করতে, ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই। আহা, আজ দুপুরে যা রান্না হয়েছে সব মুখে লেগে থাকার মতন। দেখতে যেমনই হোক না কেন, একটু দাঁড়াও, তলা থেকে নাড়িয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে বলো। তরকারি দেখতে ভালো হলে কিন্তু বোঝা যায় যে খেতে কতটা ভালো হয়েছে। ঠিকই ধরেছো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ সঙ্গে যে গন্ধরাজ লেবুটা ছিল ওই জন্য ভীষণ ভালো লাগছিল। আবার সঙ্গে টাটকা একদম মাঠের শাক, সেই শাকেরও স্বাদ আলাদা। তাহলে চলো মধ্যাহ্নভোজটা সেরে নিয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়েছিলাম। আর রবিবার কোথাও না বেরোলেই নয়, কারণ আগামীকাল সোমবার বর চলে যাবে 1 সপ্তাহের জন্য কাজে, ঘরে থাকবে না। ওই জন্য আজকে একটু নিয়ে যাচ্ছে ঘুরঘুর করাতে। আর আজকে যে নতুন যে টপটা পরে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই টপটা পরেছি। আর এই যে জিন্স পরেছি, এটা পরেছি। বেরোতে যাবো, দেখো সবে পা বাড়িয়েছি ঘর থেকে। আর যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ফোটা ফোটা দেখতে পাচ্ছ ভালো জলে।
খুব জোরে আসলো না তো, ফোঁটা ফোঁটা পড়ছে, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। এই যে মেঘ করেছে ভালোই। একটা ছাতা নিয়ে নিয়েছি, দেখা যাক কত দূর কি বৃষ্টি আসে না আসে। বাইকের কাছে এলাম আর ওই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, বেরোতেই পারলাম না। এই ঠিক আছে, একদম এখানে পার্কে মানে ভালোই জোরে পড়ছে। কমে গেল, গাছগুলো জল পাচ্ছে, কমেছে। গাছগুলোকে দেখে কি ভালো লাগছে না, সবুজ চারিদিকটা আমাদের এখানে হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস কি বলতো, কখনো না মানে ভগবানের কাছে অভিযোগ করি যে এরকম কষ্ট কতদিন আর পাবো। আবার গভীরভাবে যখন ভেবে দেখি তখন ভাবি যে এই বেশ ভালো আছি, এটাই হচ্ছে ভালো সময় কাটাচ্ছি। এরপরে যদি এখানে রাস্তা হয়ে যায় তখন হয়ে যাবে সবথেকে বড় সমস্যা। জানালা দরজা খুলে যে এখন এমন আছি, রাত্রে জানলা খুলে শুতে পারছি, সারাদিন দরজা খোলা আছে, জানলা খোলা আছে, তখন আর সেটা পারবো না। জানলা দরজা বন্ধ হয়ে যাবে, তারপরে এই সবুজ থাকবে না, চারিদিক ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট মানেই ক্যাচড়া ভর্তি হয়ে যাবে। এটাই ভালো সময়, যেটা আমরা বুঝছি না। দেখো রাস্তা পুরো খটখটে শুকনো, এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর আমরা যেটা দাঁড়িয়েছিলাম এখন পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা যদি দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়েই থাকতাম, যে কখন বৃষ্টি কমবে। এদিকে বৃষ্টি নেই, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফাঁকা কেন ফাঁকা হাতিবাগান? এগুলো একই, এগুলো ছোট আর এদিকেরটা বড়। এ বাবা, এত গ্যাটগেটে কালার! আমরা এখান থেকেই বেশি নিয়ে যাই, গেঞ্জি আরে নেওয়ার হলে। আমাদের বিয়ের বাজার তো পুরো করা হয়েছিল, দুটো টি শার্ট নিয়েছি, এবারে যাব নানপুরি খেতে। হ্যাঁ, আচ্ছা পেস্ট কেন কিন্তু কেমন ভালো, একই টেস্ট বলো। চলে এসেছি হাতিবাগান দিয়ে, আর ঘুগনি এনেছিলাম মাকে আর বাবাকে, ঘুগনি দিয়ে এসেছি। আর এই গেঞ্জিটা কিনেছি, হাতাটা দেখো কত বড়। যেই গেঞ্জিটা পরে গেছিলাম ওই ধরনেরই কালার, কিন্তু এর গলাটা দেখো একদম মানে ফুল কাপড় গলা, ভালো লাগছে। হাতাটা বড় তো। আর একটা গেঞ্জি এনেছি, ওটা পরে নিই, তারপরে দেখাচ্ছি কেমন। এই একটা এনেছি অ্যাশ কালারের, ঠিক আছে। মানে বেশি কিছু, আমরা এমনি ঘুরতেই গেছিলাম, কিন্তু এই দুটো গেঞ্জি, আসলে এই বরের গেঞ্জিটা আমি সবসময় পরি তো, ওই জন্য বলছে তোমাকে যতই কিনে দিই তোমার আমারটা ছাড়বে না, চলো আরও দুটো কিনে দিই যদি আমারটা ছাড়ো। ওই জন্য এই দুটো কিনে দিয়েছে। কোনটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানিও। আমারটা বেশি ভালো লাগছে পিঙ্ক কালারটা, কিন্তু এটা পরে বেশি কমফোর্টেবল, যেহেতু এটা ঢিলে থাকা তো, ওটা ঢিলা হয়ে যাবে, ওইটা একটু টাইট, ওই জন্য কষ্ট হচ্ছে পরে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, আইব্রো দেখে বুঝতে পারছো তো, পার্লার থেকে হয়ে তারপরে এসেছি। সেই মার্চ মাসে লাস্ট আইব্রো করেছিলাম, তারপরে আবার করলাম এপ্রিল মে জুন, 3 মাস পর করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা আগামীকাল কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা পাবে। ওই ভিডিওটা করে নিয়েছি, কিন্তু আগামীকাল পাবে, আজকে আর দিচ্ছি না ভিডিওটা। আজকে এইটা দেখো, আগামীকাল হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা পাবে। ওরা এই ডাক্তারখানার সমস্ত ইনফরমেশান ওই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, সেটা তোমরা আগামীকাল দেখতে হবে। তাহলে আজ এতটুকুই থাক, আগামীকাল দেখা হবে না ওই ভিডিওটার সাথে।